হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পুরনো কুর্তি থেকে কীভাবে আমি বেবি ফ্রক বানাবো। তো এটা এখন আমি নিয়ে নিয়েছি তোমার একটা পুরনো কুর্তি। এই কুর্তিটা কিন্তু আমি প্রায় 3-4 বছর হলো পরা ছেড়ে দিয়েছি। আর কীরকম হয়ে গেছে, একটু ডিসকালার হয়ে গেছে, আর কীরকম একটা হয়ে গেছে। তো আজকে আমি এই কুর্তি দিয়ে কিন্তু বানিয়ে নেবো একটা বেবি ফ্রক। তো চলো বানানো শুরু করা যাক। তো বেবি ফ্রকটা বানানোর জন্য প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি কিন্তু এই জামাটাকে ফোল্ড করে নেবো। জামার এই দিকটা আমি রাখবো উপরের দিক, আর এই দিকটা আমি রাখবো নিচের দিক। আমার জামাটার ডিজাইনটা কিন্তু এই দিকটা উপরের দিক দেখতে পাচ্ছি, যে গলার দিকটা। কিন্তু আমি যেটা করবো গলার নিচের দিকটা এটা করবো। এই কাপড়টা বেশি আছে বলে আমি কিন্তু এটা ঘের করবো। আর সামনের উপর দিকটা নিয়ে নেবো আমি এটা, যাতে কিনা আমার হাতগুলো এই কালারেরই হয়ে যাবে। তো চলো কাটিং শুরু করি। আমি জামাটাকে এভাবে কিন্তু ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর কিন্তু আমি একটা মাপ করে নেবো। তো সেই মাপটা হচ্ছে কি, চলো করি। মাপটা করার জন্য আমি এখানে নিয়েছি তোমার ফিতে। তো এরপর আমি এখানে কিন্তু মাপ দিয়ে নেবো। তো জামাটা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে আমি কিন্তু এই যে এই সাইডের কিন্তু এই অংশটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো। এই যে লাল অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো। তো লাল অংশটা থেকে আমি কিন্তু ধরবো না, আমি ধরবো কিন্তু এই নীলটা থেকে। ওই নীলটা থেকে চালু করি। প্রথমে আমি তোমার এখান থেকে নিয়ে নেবো হচ্ছে 2 সেমিতে দাগ দিয়ে নেবো। এই যে দেখো এখানে 2 আমি দাগ দিয়ে নিয়েছি। এই যে 2 আমি দাগ দিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি কিন্তু এখান থেকে 5 দাগ নিয়ে নেবো। 5 দাগ দেওয়ার পর যেটা আমি করবো সেটা হলো যে উপর থেকে কিন্তু আমি আবার 2 দাগ দিয়ে নেব। উপর থেকে 2 দাগ দেওয়ার পরে আমি যেটা করবো, উপর থেকে আমি এবার কিন্তু 5 দাগ দিয়ে নেব। তো দেখো 5 আমি দাগ দিয়ে নিয়েছি উপর থেকে। এবার এখান থেকে 5 দাগ দেওয়ার পরে আমি কিন্তু এই 5 থেকে কিন্তু আমি এইদিকে 7 দাগ দিয়ে নেব। এখানে আমি কিন্তু 7 দাগ দিয়ে নিয়েছি, আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে যে 5 দাগ দিয়েছিলাম, দেখো এখান থেকে আমি যে 5 দাগ দিয়েছিলাম, তো এই 5টাকে কিন্তু আমি এবার এটার সাথে খুব ভালো করে মিলিয়ে নেব। যে দেখো আমি মিলিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু একটা আর্ম মোল্ড তৈরি করে নেব, এইভাবে একটা শেপ দিয়ে নেব। আর এখানে যে আমি 2 দাগ দিয়েছিলাম, এই 2 থেকে কিন্তু আমি এই 2টাকেও এইভাবে মিলিয়ে নেব। এরপর আমি কিন্তু এই পুরোটা এই নীলটা থেকে যে আমি মাপ নিয়ে যে কাটছিলাম, এই নীলটা থেকে আমি কিন্তু মাপ নিয়ে নেবো তোমার এই যে এখানে 11 পর্যন্ত। এখানে আমি 11তে কিন্তু এই যে দেখো এখানে এই যে 11তে কিন্তু আমি এটা দাগ দিয়ে নেব। 11তে হওয়ার পরে আমি কিন্তু এই 10 থেকে এই যে 5 থেকে আমি যে এখানে 7 দাগ দিয়েছিলাম, এই যে এখানে দেখো 7 দাগ দিয়েছিলাম, এই 7 থেকে কিন্তু আমি এই 11টাকে এবার ওপর থেকে আমি এটা তোমার 11 নিয়ে নিয়েছি। আর এইখান থেকে আমি কিন্তু এটা নিয়ে নেবো তোমার 6.5। এখান থেকে আমি নিয়ে নেবো তোমার 6.5, নিচ থেকে এটা আমি নিয়ে নেবো কিন্তু তোমার 6.5। তো এই 7 থেকে আমি এই 6.5টাকে কিন্তু এখন খুব ভালো করে আমি মিলিয়ে নেব। তো আমাদের জামার এই অংশটা কিন্তু আমরা এখন কেটে নেব। দেখো আমি কিন্তু কেটে নিয়েছি এটা। এই যে এটা হচ্ছে আমাদের দুটো পার্ট আমরা কিন্তু করে নিয়েছি। এরপর আমি যেটা করবো, একটাকে আমি সামনের পার্ট করবো, একটাকে পিছনের পার্ট করবো। তো এটা আমি করবো পিছনের পার্ট, এটাকে আমি করবো সামনের পার্ট। তো এটা যেহেতু সামনের পার্ট করবো, তো সামনের পার্টটা করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে যে সামনের দিকে কিন্তু আমি কিছুটা অংশ গলার এই অংশটাকে কিন্তু আমি আরেকটু কেটে নেবো। আমি এটা 2 নিয়েছিলাম ওখানে, কিন্তু এটা এখানে 3 নিয়ে নেবো। তো 3 করলে পরে কী হবে, আমাদের এটা কিন্তু আরও 1 ইঞ্চি কাটতে হবে, কিছুটা এইভাবে। তো সামনের অংশটা কিন্তু আমি এইভাবে কেটে নেবো, কিছুটা এইভাবে। এরপর এটা আমি রেখে দেবো আলাদা করে। এই যে কাপড়টা আছে এটা দিয়ে কিন্তু আমি জামাটার কুচি করে নেবো। তো এই কুচিটা করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই কাপড়টাকে কিন্তু আমি এইভাবে 2 ভাগে ভাগ করে নেব। তো দেখো কিছুটা এইভাবে ভাগ করে নেওয়ার পর কিন্তু আমি এটাকে এইভাবে খুব ভালো করে কেটে নেব।
তো দেখো আমি কিন্তু এই টুকরোগুলোকে কেটে নিয়েছি এখান থেকে, আর এগুলোকে কিন্তু আমি এবারে খুব ভালো করে একটার সাথে একটা জয়েন করে নেবো। মোট আমার এখানে 5 টুকরো বেরিয়েছে, এই টুকরোগুলোকে আমি কিন্তু খুব ভালো করে একটার সাথে একটা জয়েন করে নেবো। আর এই যে বেঁচে যাওয়া যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলো দিয়ে আমি কিন্তু তোমার পটি কেটে নেবো। অর্থাৎ আমাদেরকে যে যে সামনে দিকে এবং পিছন দিকে যে পটিগুলো লাগাতে হবে সেইগুলো কিন্তু আমি এই কাপড় দিয়ে খুব ভালোভাবে কেটে নেবো। তো চলো পটিটা কেটে নিই। এইভাবে ধরবো, ধরে কিন্তু এইভাবে মাঝখানে কেটে নেবো। এই যে আমার দেখো এইভাবে কিন্তু আমি পটিগুলোকে রেডি করে নেবো। তো দেখো আমি কিন্তু সামনের পাট আর পিছনের পাট খুব ভালো করে আমি কেটে নিয়েছি, আর এমনি কিন্তু কুচি দিয়ে ওগুলোকে জুড়ে নিয়েছি। এরপর আমি কিন্তু এই সামনের পাট আর পিছনের পাটটাকে খুব ভালো করে একটার সাথে একটাকে খুব ভালো করে জুড়ে নেবো। এই দেখো আমি কিন্তু হাতের জন্য এখানে কাপড় কেটে নিয়েছি, এটা একটা হাত আর এটা একটা হাত, এই দুটো হাতের জন্য আমি কিন্তু কাপড় এখানে নিয়ে নিয়েছি। আর এই হাত দুটোকেও কিন্তু আমি লাগিয়ে নেবো। আগে উপরের পাটের সাথে নিজের পাটাকে জুড়ে নেবো জামাটার, তারপরে আমি কিন্তু হাতগুলো খুব ভালো করে লাগিয়ে নেবো। দেখো আমি কিন্তু এখানে হাত দুটো লাগিয়ে নিয়েছি জামাটার, এই যে এই হাত দুটো লাগিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি একটা পটি লাগিয়ে নিয়েছি, তাতে করে আমাদের ওই গলাতে খুব ভালো করে একটা শেপ চলে আসে। আর পিছন দিকে এটা কাটার জন্য আমি এখানে একটা নিয়েছি, ক্রস করে নিয়েছি, এখানে আমি লাগিয়ে দেবো একটা হুক। তো এবার তোমাদের এখানে দেখো আমার জামাটার কোন লুকটা কীরকম দেখতে লাগছে। তো দেখো এটা হচ্ছে আমার জামাটার কোন লুক, এটা কিন্তু কিছুটা এরকম দেখতে লাগছে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই জামাটা তোমাদের কীরকম লেগেছে। আর কুর্তি দিয়ে তৈরি করা এরকম প্রথম আমি জামা বানালাম বেবি ফ্রক। আর এই জামাটা বানানোর পিছনে একটা ঘটনা তোমাদেরকে বলি। আমাদের বাড়িতে তোমার প্রায়শই একজন মাসি আর তার দুটো ছোটো বাচ্চা আছে, তো তাদেরকে দেওয়ার মতো আমাদের কাছে শাড়ি থাকে, কুর্তি আছে, কিন্তু কুর্তিগুলো দিতে হবে না, একদমই ছোটো বাচ্চা ওরা, তো ওদের জন্য মিলিয়ে আমি এই জামাটা বানালাম। তো হ্যাঁ, অনেকদিন পুরোনো কুর্তিই বানিয়েছিলাম এটা আমি। অনেকদিন পুরোনো বলতে আমি 2 বছর কুর্তিটাকে খুব একটা ইউজ করিনি, তখন বাট ইউজ করেছিলাম। তো এই জামাটা এটা হচ্ছে জামাটা ফাইনাল লুক। তো কেমন লেগেছে এই জামাটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে কিন্তু আমার পাশে থাকতে একদম ভুলবে না। দেখা হচ্ছে তোমার সাথে পরে একটা ভিডিওতে। তো ভালো থেকে সুস্থ থাকো।